এই ফুল ও পাতা বেটে চুলে লাগান, আপনার চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যে আপনার চুল যেই দেখবে সেই আপনার চুলের প্রশংসা করবে। যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও পা পর্যন্ত লম্বা হয়ে যাবে। চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে, চুল এত দ্রুত লম্বা হবে যে কিছুদিন পর পর আপনি চুল কাটতে বাধ্য হবেন। এছাড়াও এটি ব্যবহার করলে অল্প বয়সে যাদের মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদের সাদা পাকা চুলগুলো খুব দ্রুত কালো হয়ে যাবে। তাছাড়াও এটি ব্যবহারে চুল এত বেশি কালো ঘন হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। রুক্ষ শুষ্ক খসখসে ড্যামেজ চুল সফট এবং সিল্কি হয়ে যাবে। যাদের মাথা থেকে মুঠোয় মুঠোয় চুল ঝরে পড়ে তাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, পাতলা চুল ঘন হয়ে যাবে। তাই আপনারা যারা মাথার চুল পড়া বন্ধ করতে চান, চুলকে অনেক বেশি কালো ঘন লম্বা ও সিল্কি করতে চান, তাহলে আমি আজকে যে রেমেডিটি তৈরি করে দেখাবো আপনারা অবশ্যই এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন, আপনারা 100% ভালো ফলাফল পাবেন। রেমেডিটি তৈরি করার জন্য আমাদের লাগবে জবা ফুল এবং জবা ফুলের পাতা। আপনার হাতের কাছে যদি জবা ফুল এবং জবা ফুলের পাতা থাকে তাহলে অবশ্যই এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে দেখাবো জবা ফুল ও জবা ফুলের পাতা কিভাবে ব্যবহার করলে আপনারা আপনাদের চুলের জন্য অনেক বেশি উপকার পাবেন আর আপনাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান হবে। রেমেডিটি তৈরি করতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি কুচি করা তাজা বা ফ্রেশ অ্যালোভেরা। এখানে আমি একটা অ্যালোভেরার পাতা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান যা চুল পড়া ও খুশকি সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি চুলকে সোজা ও ঝলমলে করতেও সাহায্য করে। এবার কয়েকটি জবা ফুলের পাতা নিয়ে নিব। এই পাতাগুলো কিন্তু অবশ্যই পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর পাতাগুলোর সাথে লেগে থাকা বোটাগুলো অবশ্যই আমরা ছিঁড়ে ফেলে দিব। এরপর আমরা অ্যাড করে দিব কারি পাতার গুঁড়া। এখানে কিন্তু আপনারা কাঁচা কারি পাতাটাও ব্যবহার করতে পারবেন। কারি পাতা অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়া উপাদানে ভরপুর, তাই এটি মাথার চুল দ্রুত লম্বা করার পাশাপাশি চুল পড়া রোধ করে, খুশকি উকুনের সমস্যা দূর করে এবং চুল কালো ঘন হতে সাহায্য করে। পরিমাণ মতো কারি পাতার গুঁড়া আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপর আমরা নিব জবা ফুল। এখানে আপনার প্রয়োজন মতো একটা বা 2 থেকে 3টা জবা ফুল নিয়ে নিলেই হয়ে যাবে। জবা ফুল আর জবা ফুলের পাতা এই দুটি জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে থাকে এবং মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়াও জবা ফুলে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো চুলে ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। এবার সবশেষে আমরা এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে নরমাল পানি। পানি দেওয়ার পরে এবার সবগুলো উপাদান ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এক্ষেত্রে আমি ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে নির্যাসটা নিয়ে নিতে পারবেন। এবার ব্লেন্ড করে নেওয়া এই মিশ্রণটি আমরা একটি বাটিতে ঢেলে নিব। এরপর এই মিশ্রণের সাথে আমরা অ্যাড করে দেব অলিভ অয়েল। আমাদের চুলকে কালো ঘন করতে অলিভ অয়েল কিন্তু খুবই কার্যকরী একটি তেল। এই তেলটি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল সফট ও সিল্কি হয়। অকালে চুল পাকার সমস্যা চিরতরে দূর হয়ে যায়। এখানে আমরা 2 চামচের মতো অলিভ অয়েল অ্যাড করে দেব। তেল দেওয়ার পর এবার এই মিশ্রণের সাথে তেলটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদের চুলে ব্যবহার করতে হবে। এবার এটি কিভাবে ব্যবহার করবেন তা আপনাদেরকে বলে দিচ্ছি। গোসল করার আধা ঘন্টা আগে এটি চুলে অ্যাপ্লাই করবেন আর আধা ঘন্টা পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন। আর সপ্তাহে একদিন করে যদি ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, চুল দ্রুত লম্বা হবে আর চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। একবার ব্যবহার করলে আপনার চুল ঝলমলে, সিল্কি ও কালো ঘন হয়ে যাবে। এটি ব্যবহার করলে আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।